সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জ্যামিতির বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জ্যামিতি গণিত শাস্ত্রের প্রাচীনতম শাখা। খ্রিস্টপূর্ব 300 সালে ইউক্লিড খ্রিস্টপূর্ব 300 সালে ইউক্লিড তার দ্য এলিমেন্ট গ্রন্থে জ্যামিতির মূল তত্ত্ব নিয়ে আলোচনা করে। জ্যামিতি ভূমি পরিমাপের জন্য উৎপত্তি হলেও বর্তমানে জটিল সমস্যার সমাধানে জ্যামিতিক জ্ঞানের প্রয়োজন অপরিসীম। জ্যামিতি শব্দের বা জিওমেট্রি শব্দের যে অর্থ ভূমি, আর মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। অর্থাৎ জিওমেট্রি মিন্স আর্থ মিটার। এখন আমরা জ্যামিতির কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন বিন্দু। যেমন এখানে ধরে নিলাম যে এই একটা বিন্দু, এটার কি আছে? দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, শুধু একটা অবস্থা আছে। অর্থাৎ যার দৈর্ঘ্য বা প্রস্থ নেই, শুধুমাত্র অবস্থান নির্দেশ করে তাকে বিন্দু বলে। অর্থাৎ এই একটা বিন্দু যার দৈর্ঘ্য এবং প্রস্থ নেই, শুধু একটা অবস্থান নির্দেশ করে, তাকে বিন্দু বলে। এখন এরপর আসি এই রেখা। এই বিন্দুটা এদিকে চললো বি পর্যন্ত, অথবা এটা এইদিকেও চলতে পারে এই পর্যন্ত। এই যে চলার পথ, এটাকে বলা হয় রেখা। বিন্দু চলার পথকে রেখা বলে। রেখা দুই রকম হইতে পারে, সরল রেখা, বক্ররেখা। সরল রেখা এ থেকে বি পর্যন্ত একেবারে বরাবর গেল। বিন্দু চলার পথ যদি একটি নির্দিষ্ট দিকে হয়,
তাকে সরল রেখা বলে। অর্থাৎ দিক পরিবর্তন করে না, একেবারে বরাবর যায়, তখন আমরা তাকে সরল রেখা বলবো। আর যদি দিক পরিবর্তন করে তখন আমরা তাকে বক্ররেখা বলবো। বিন্দু চলার পথ যদি নির্দিষ্ট দিকে না হয়, তবে তাকে বক্ররেখা বলে। যেমন এ থেকে বি পর্যন্ত যাওয়ার সময় দিক পরিবর্তন করলো, এটা হচ্ছে বক্ররেখা। চলার পথটা বিভিন্ন দিকে অথবা এরকম হতে পারে, বক্ররেখা। তারপর আসি রেখাংশ। রেখার এমন একটি অংশ, এ একটা রেখা থেকে একটা অংশ নিলাম, এটা এ বি, এটা হচ্ছে রেখাংশ। যার নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু থাকে। তাকে রেখাংশ বলে। অর্থাৎ রেখার এমন একটি অংশ যার নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু থাকে তাকে রেখাংশ বলে। এই রেখা থেকে নিলাম এ এবং বি, এই প্রান্তবিন্দু, এটা হচ্ছে রেখাংশ। রশ্মি। এরপর আসছি রশ্মিতে। রশ্মির একটা প্রান্তবিন্দু থাকবে, রেখার একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে, তাকে রশ্মি বলে। অর্থাৎ এ বি একটা যদি রশ্মি হয়, তাহলে এই বিন্দুটা একটা নির্দিষ্ট, বি বিন্দুটা অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাহলে এটা হচ্ছে একটা রশ্মি। আর রেখার হচ্ছে দুই দিকে বিস্তৃত হতে পারে অসীম পর্যন্ত, ওটা হচ্ছে রেখা। সমান্তরাল রেখা যদি দুইটা সরল রেখা, যেমন এ বি সি ডি, যদি দুটি সরল রেখা চলার পথে পরস্পরকে ছেদ না করে, সবসময় সমান দূরত্ব বজায় রাখে, তখন তাকে আমরা সমান্তরাল রেখা বলি। সরল রেখা চলার পথে পরস্পরকে ছেদ না করলে পরস্পরকে ছেদ না করে তবে তাদের সমান্তরাল রেখা বলে। অর্থাৎ এ বি
সিডিকে যত দূরে বাড়াবো এটা পরস্পরকে যদি ছেদ না করে তাহলে এই দুইটা রেখাকে আমরা পরস্পরের সমান্তরাল রেখা বলতে পারি। ধন্যবাদ।